পড়েছে। যাই হোক, যতই গরম পড়ুক, আজকে যেরকম সবসময়ের মতো সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ধূপ দিয়ে, আর ধূপ দেওয়ার আগে অবশ্যই স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। আর আজকের এক্সট্রা কাজ যেটা সবসময় করি না, সেটা হচ্ছে গিয়ে কাপড় কাচা। প্রচুর কাপড় কেচে নিয়েছি সকাল সকাল উঠে, আর বাইরে মেলেও দেওয়া হয়েছে, কারণ এখন যা ঝলমলে রোদ উঠছে, আবার কখন বৃষ্টি নেমে যায়। এখন আমার একটা ডিউটি পড়েছে। ডিউটিটা কি আমি একটু পরে এসে বলছি। এখানে আমার চাটাকে নেওয়াই, হ্যাঁ, ওখানে আমার চাটাও হয়ে গেল। হ্যাঁ, এখন আমার নতুন একটা ডিউটি পড়েছে এই কদিন। সেটা হচ্ছে আমার দিদির যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেটাতে হাঁটুতে ও চোট পেয়েছিল। ওই তো কটা দিন ও তো বুঝতে পারিনি, যেহেতু পেন কিলারের ওপর ছিল, তো কটা দিন বুঝতে পারিনি। বলছে যে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এবারে কি হচ্ছে, পেন কিলারের কোটাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে ঘাটা শুকনো হচ্ছে, আর ওই জায়গার চামড়াটাতে প্রচণ্ড মানে কষ্ট পাচ্ছে, প্রচণ্ড চাড় খাচ্ছে। এবারে এখন আমার যে ডিউটিটা, সেটা বলছিলাম না, এখন আমার কটা দিন ডিউটি পড়েছে এইটা। আমার বুলবুলকে আমি স্কুল থেকে ওদের ঘরে নিয়ে যাচ্ছি, মানে আমি এখান থেকে যাচ্ছি ওর স্কুল থেকে ওকে পিক আপ করছি, নিয়ে ওকে আমি ওর ঘরে দিয়ে আসছি। আপাতত এখন চা হয়ে গেছে, আমরা এখন সবাই চা খেতে বসবো। ওপর থেকে বর্দিও নামবে চা খেতে। রাজা বাবা আমি সবাই মিলে চা খাবো। আর তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখলাম যে সারাটা দিনের জন্য সঙ্গে থাকো। তো এই যে এখানে আমাদের তিনজনের চা আর পরোটা এখানে আপাতত আমার আর রাজা বাবারই দিয়েছে। ওহ, আজকের দারুণ হচ্ছে পরোটা আর লাল চা। সকালের শুরুয়াত, দারুণ যাবে দিনটা মনে হচ্ছে। সকাল সকাল একটু ভালো খাবার জুটছে, তো দিনটাও যেন একদম পুরো দারুণ যায়। তোর মা কি বললো, নামবে বললো? কখন নামবে বললো? বাবা এই চুলটাকে আটকে আমি যেন একটু শান্তি পেলাম। বাপরে বাপ, কদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে, ভালো লাগছে না একদম। এই গরমেই হচ্ছে, কারণ এত গা গুলাচ্ছে, হঠাৎ কিরকম একটা মানে গায়ে ঘাম ছেড়ে দিচ্ছে, আবার ঘাম শুকনো হচ্ছে। তো যাই হোক, বেশি বকবক না করে আমার দিদি একটু পরেই আসবে, আমি স্টার্ট করি খাওয়া। খুব পেট চোচো করছে। চেস্ট পেনটা হচ্ছে বলে এখন আমি চেষ্টা করব একটু রেস্ট নেওয়ার। এই কারণে, কারণ তাড়াহুড়ো করে তো আমি যাই না, আর তাড়াহুড়ো করে আমি নিয়েও যাই না। তো একটু ব্যথাটা যাতে কমে যায় দেখি। খেলাম তো সবে কিছু না কিছু, সকালবেলা ওটাতে কাজ করছি খালি পেটে। ধূপটা না দিয়ে খাই না, ধূপ দেওয়া হলো। মাঝে রথের পরে আমি ভিডিও করতে পারিনি, ওই বলছি না শরীরটা খারাপ ছিল, মাঝে মাঝে চেস্ট পেনটা হচ্ছে, সেটা নিয়ে একটুখানি দুশ্চিন্তায় ভুগছি। আর এই ঝুড়িটা আমি কিনেছি, এইটা নিয়ে আমি বিপত্তারিণী পুজো দিতে গিয়েছিলাম। আমাদের এখানে বেহালা অঞ্চলের সব থেকে জাগ্রত মন্দির সিদ্ধেশ্বরী মন্দিরে আমি পুজো দিতে গিয়েছিলাম। এবছর আমি একাই গিয়েছিলাম, দিদি যায়নি, এবছর আমি একা গিয়েছিলাম। এই যে আমার হাতে এই যে ডোরও বাঁধা। এবারে আমি বেরোবো বুলবুলকে আনতে, আর চটাপট চলে আসতে হবে আমাকে। এই কারণে আজকের রান্নার জায়গাটা পরিষ্কার করব। মানে ব্যাপারটা হচ্ছে কি, জায়গাটা যেহেতু সেরকম ভাবে ইউজ হয় না, সেই জন্য ওখানটাতে মানে ধুলোবালি ময়লা যেন বেশি তাড়াতাড়ি পড়ে যায়। বুলবুলকে দিয়েই পালিয়ে আসার চেষ্টা করব। ও পালিয়ে আসতে দেয় না, ও খালি বলে ক্যারাম খেলতে হবে, বসতে হবে, থাকতে হবে, খেলতে হবে। এই নিয়ে এলাম। এটার বড় মিমি সেই পরোটা দিয়েছিল একটা, এখানটাতে সাইকেলটাকে রাখলাম। এটা বাবার বোতল। সাইকেলটা গ্যারেজ করছে, একটু দাঁড়াতে নেই আমার জন্য? আচ্ছা, এখন ওর তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে আর পালাই আমি। বাবা আজ তাড়াতাড়ি পালিয়ে যাবো, ঠিক আছে? যেতে দেবে না, দুদান তবে পাবো পারমিশন। কি মিলেছে আমার ডায়লগ, 2 দান তবে পাবো আমি পারমিশন। একটু লাইটটা জ্বালিয়ে। গ্রেট। আমার না ঘুটি পড়ছে না, আইফোন হাতে নিয়ে ঘুটি ফেলতে পারছি না আমি। না আমি তাহলে একটু মন দিয়ে এখন খেলি, নাহলে আমার ঘুটি পড়ছে না।
রিটায়ারমেন্ট নিয়ে নেবো খেলা থেকে, হেরে গেছি আগের দিনে। এত পলিসি করে খেলতে বসলাম, ক্যামেরা ট্যামেরা সব অফ করে দিয়ে, কিন্তু আমি হেরে গিয়েছি। রেড আমি ফেলেছি, এখানে ঘুটি দেখো 1 2 3 4 5, এটাকে বলে নীল দোয়া। নীল কি হয়েছে? চুপ কর, আমি 1 ঘুটিতে হেরেছি, 1 ঘুটিতে। ও হারলো 10 নাম্বারে হারলো। রেডও আমি ফেলেছি, আর বোর্ডে ঘুটি রয়েছে 5টা। আই এম আ রাইডার প্রোভাইডার। খেলা শেষ, বাড়ি যাবো। মুখটা কিরকম কালা পিলা নীলা হয়ে গেছে না? টানা রোদ বাইরেতে, বাপরে বাপ পুরো। তোমরা একটা মন থেকে একটা বিচার করো যে ভুল আমার। প্রথম কথা বলে রাখি যে দোষ আমার, যে আমি একটা মানে স্কার্ফ টার্ফ বা টুপি একটা মাথায় দিয়ে নিইনি কেন, গার্ড করে নিইনি কেন মুখটা। তো সুন্দর একটা মেয়ে সাইকেল চালাচ্ছি কন্টিনিউয়াস, মুখটা এরম করে। কিরম লাগে? সামনের মানুষরা বুঝবে যে কতটা সুন্দর, কেউ কখনো আইডিয়া করতে পারবে না। সবাই দেখছে আর দ্বিতীয়বার করে না ওকে যাচ্ছে, বাবা এই গ্রহের তো নাকি। তো যাই হোক, একটু কমেডির জন্য কথাটা বললাম, কিন্তু সত্যিকারেরই আমি মুখটা ওরম করেই সাইকেল চালাচ্ছিলাম। তো এই মুহূর্তে না আমি ঘরে ঢুকেছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। তো আমি এখন একটু বসি, পাখাটা চালাই, আর রান্নার জায়গাটা পরিষ্কার করবো বলেছিলাম না, রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি কি কাজ করেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এখন আমার ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে নিয়েছি। কিন্তু সবথেকে জরুরি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে সকাল থেকে বলে রাখলাম না যে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব। তো এখনো পর্যন্ত সেটা করা হয়নি। আমি করতে যে যাইনি তা নয়, ক্যামেরা কোয়ালিটি ভালো নেই। এই যে অ্যালার্জিগুলো আবার বেরোচ্ছে। এখনো পর্যন্ত ওইটা করতে যেতে পারিনি, কিন্তু আমাকে যেতেই হবে। দেখা যাক, এখন খাওয়া দাওয়া হবে, খাবো। ওপর থেকে তরকারি আনবো, রাজা বাবার স্নানও হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরেই নয় হবে, সারাটা দিনের কাজ কি, আমি একটা বেকার মানুষ। এই যে এসে গেছে আমাদের দুপুরের খাবার। এর পাতে এক্সট্রা অনেক কিছুই তোমরা দেখতে পাবে, লার্জ সাইজের। আর আমার পাতায় দেখো বিনা মাছের দেখো ভাত দিয়েছে, এবার সরি তরকারি দিয়েছে। দেখেছো, এত অত্যাচারের মধ্যে থাকি না এই ঘরের মধ্যে, কি বলবো আর। ছোটবেলার খাবার শান্তি করে খাই, আর একটু রেস্ট নেওয়ার পরে ঈশ্বর করে যেন আমার যেন এনার্জি থাকে, আমি যেন রান্নার জায়গাটা পরিষ্কার করে মরতে পারি আজ। আর একটা জরুরি কথা, আমি বলেছিলাম রান্নার জায়গা পরিষ্কার করব, তো সেইটা আমি পরিষ্কার করতে পারিনি এখনো পর্যন্ত। সন্ধ্যা হয়ে গেছে। তো ওপর থেকে সুজিটা নিয়ে এলাম, আর মুখ থেকে একটা কাজ যখন বলে ফেলেছি, সেই কাজের কিছুটা করাটাও কাজটা করা হয় বলে আমি মানি। তো ওই পারে যেহেতু অনেকটা কাজ রয়েছে, আমি চাইছি যে হাফ কাজ করে রাখি, হাফ কাজ পরের দিন করব। অ্যালার্জিটার জন্যই পিছিয়ে যাচ্ছি। বলেছিলাম না, যেমন কথা তেমন কাজ। আচ্ছা, এইখানটাতে বাইরে যে জামা কাপড়গুলো আজকে সকাল সকাল কেচেছিলাম, ওই কাপড়গুলো তুলে নিলাম। 2-4 ফোঁটা মানে ওপর থেকে কেউ মানে থু করলো, তো ওই রকমই 2-4 ফোঁটা পড়লো। তার জন্য এমনিতেও রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুলে নিয়েছি। এই যে এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি, মাজামুজি এই যে এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ট্যাস মাজা, টাইলসগুলো মাজামুজি, এইগুলো সব ডিব্বাগুলো সব ধোয়া ধুই, এগুলো করা। ওই যে তেলের 2টো ডিব্বা, তেল তো থাকে না, কিনতে পারি না বলে, তো ওই যে ওরকম। এই যে এই সাইডটা হয়নি পরিষ্কার। সব থেকে বড় কথা, ঝুড়িগুলো পরিষ্কার করব, মাজবো, ধোবো। খালি সব ঝুড়িগুলোই খালি, কিচ্ছু নেই ওই ঝুড়িতে, কিচ্ছু নেই। সবুজ ঝুড়িটা করেছিলাম আলুর জন্য, তার ওপরেরটা করেছিলাম পেঁয়াজের জন্য, তার ওপরটা লঙ্কা টমেটো থাকবে বলে, তার ওপরেরটা কিসের জন্য ঠিক ভুলে গেলাম। ও হ্যাঁ, আদা রসুন। তো এখানে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে এই যে এই পিওরিটার এই জায়গাটা আমি যেখান থেকে এনেছিলাম সেখানে তাদের ফেরত দিয়ে আসবো। মানে আমার দিদিদের যেহেতু এইটার ব্যাটারি লাগে, আমার জানা ছিল না। তো এই কিনতে গেলাম, দেখলাম 950 টাকা। তো থাক, এতটা সময় কলের জল ডাইরেক্ট খেয়ে এলাম, আর এখন 950 টাকার ব্যাটারি লাগিয়ে জল না খেলেও বাঁচবো, সুস্থ থাকবো।
ও এমনি ব্যাটারি ছাড়া ও জল ধরে রাখতে পারে না, ও জল চারিদিক থেকে বেরিয়ে যায়। খুলে খালে আমার দিদিদের ঘরে দিয়ে আসবো, বলো তোদের জিনিস তোরা যেটা করার সেটা কর, ওটা আমার কোনো কাজে আসলো না, ফালতু বলতে জায়গাটা খেয়ে বসেছে। বাবা দেখতে দেখতে এতটা রাত হয়ে গেল, মানে ফোন দেখতে দেখতে, আর রাতের খাওয়ারের টাইম হয়ে গেল। তো আমি ভাত নিয়ে যাচ্ছি ওপরে। রাতের খাওয়া কমপ্লিট করে জাস্ট কিছুক্ষণ একটু বসলাম, বসার পরে এই যে এখন মানে বিছানা বালিশ সব বিছিয়ে নিচ্ছি। তো এখন গুড নাইট করার টাইম হয়ে গেছে, তাই না? তো তোমাদের সবাইকে গুড নাইট। আর ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার। দেখা হচ্ছে নতুন ভিডিও।